বেগুন ভাজা তো খেয়েছেন সবসময়, কিন্তু একবার এভাবে তৈরি করে দেখেন, সবার মন জয় করে নেবেন। অনেক মজা হয় খেতে। প্রথমে আমি একটা বেগুনকে মোটা মোটা করে টুকরো করে কেটে নিয়েছি। এই বেগুনটাকে প্রথমে আমি লবণ আর হলুদ মেখে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। কারণ হচ্ছে বেশিক্ষণ রেখে দিলে তেল যখন ভেজে নেবেন তেলটা একদমই চুষে নেবেন। আপনারা খেয়াল করে দেখবেন, আমি যতটুকু তেল দিয়ে ভেজে নিয়েছি বেগুনটা উঠানোর পরে সেম তেল রয়ে গেছে। প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে লবণ আর হলুদ একটু ছিটিয়ে দিয়েছি। তারপরে বেগুনের টুকরোগুলোকে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিব, যেন তেলটা ছিটে না আসে। উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে ভেজে নিব। খেয়াল করে দেখবেন আমার বেগুনের প্রত্যেকটা বেগুন ভাজার পরে কিন্তু তেল যেটুকু দিয়েছি ওই বেগুনের তেলটা রয়ে গেছে। এই তেলটা দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব। প্রথমে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিব। লবণটা পরিমাণ কমিয়ে দেবেন, সেহেতু আমি লবণ দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি। এখন অন্য মশলা ব্যবহার করা হবে না, খেয়াল করে দেবেন। সামান্য একটু করে লবণ দিয়ে আর টক টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। অন্য কোনো মশলা ব্যবহার করবেন। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর বেগুনগুলোকে দিয়ে সামান্য টালা জিরের গুঁড়ো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু মিডিয়াম হিটে রেখে ভেজে নেব। একটু ভাজা ভাজা করে তারপরে নিয়ে নেব ধনিয়া পাতা। বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে উল্টিয়ে পাল্টে খুব সাবধানে উল্টাবেন, যেহেতু বেগুনটা অনেকটাই নরম, যেন ভেঙে না যায়। দেখেন আমার বেগুন রেসিপিটা একদমই রেডি। অল্প সময়ে খুব মজার রেসিপি তৈরি হয়ে গেল। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।